হরে কৃষ্ণা। সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমি অমৃতা, প্রবাসী কৃষ্ণের সংসারের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে রাধা অষ্টমী, আর আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকে শ্রীমতী রাধারানীর শুভ আবির্ভাব তিথি। তো এই আবির্ভাব তিথিতে আমরা রাধারানীর কৃপাতে আজকে মন্দিরে সেবা করার সুযোগ পেয়েছি। তো আজকে বাড়িতে আমি রাধারানীর জন্য অল্প কিছু বানিয়ে আমি, প্রভুজি, মাতাজি আমরা তিনজন মিলে একসাথে বেরিয়ে পড়েছি ইসকন সিলিকন ভ্যালির উদ্দেশ্যে। আজকের দিনটা আমার কাছে অত্যন্ত স্মৃতিপূর্ণ একটা দিন, কারণ আজকের দিনেই আমি প্রথম এই আমার ভক্তি জীবনে শুরু করেছিলাম। আর এই আজকের দিনেই আমার গলার তুলসীর মালা আমি পেয়েছিলাম। তো এই দিনটার একটা হৃদয়ের কোণায় না আলাদাই জায়গা আছে। এই দিনটাতে রাধারানীর কৃপাতে আমার ভক্তি জীবন শুরু হয়েছিল। তো আমার শিক্ষাগুরুর সাথে আমার দেখা হয়েছিল। তো অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এই রাধা অষ্টমীতে। আর আজকের দিনে শ্রীমতী রাধারানীর কৃপাতে আমরা ইসকন সিলিকন ভ্যালিতে ডিটি কিচেনে রাধারানীর জন্য এবং ভগবানের জন্য সেবা করার সুযোগ পেয়েছি। তো প্রথমে আমার ইচ্ছা ছিল যে বাড়িতেই শ্রীমতী রাধারানীর জন্য অনেক কিছু যেগুলো রাধারানীর পছন্দ সেগুলো বানাবো। তারপর হঠাৎ করেই মাতাজি আমায় ফোনে জানালো যে আমাদের সেবার সুযোগ এসেছে। তো আমি তো খুবই খুশি যে সেবার সুযোগ এসছে, তাও আবার ডিটি কিচেনে রাধা অষ্টমীর দিনে। শ্রীমতী রাধারানী, যিনি ভগবানের জন্য প্রত্যেক বেলা হাজারেরও বেশি পদ রান্না করতেন, আর একটা পদ কখনো রিপিট হতো না। তো সেই শ্রীমতী রাধারানী, যিনি ভগবানের সেবার মূর্ত প্রতীক, মূর্ত বিগ্রহ, সেই শ্রীমতী রাধারানীর অ্যাপিয়ারেন্স ডেতে শ্রীমতী রাধারানীর কৃপাতে আমরা সেবার সুযোগ পেয়েছি। আজকের দিনে এর চাইতে বড় উপহার আর কী বা হতে পারে। আর আজকে যেহেতু ওয়ার্কিং ডে, তাই প্রভু আসতে পারেনি। তো অফিসের শেষে প্রভু আমাদের সাথে যোগদান করবে। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি, মন্দিরে এসেও গেছি। আর এই হলো আমাদের সেই ইসকন সিলিকন ভ্যালি, যেখানে অসংখ্য অগণিত সিনসিয়ার ভক্তরা কৃষ্ণ ভক্তির অনুশীলন করছেন। চলুন আপনাদের রাধা মদন মোহনের দর্শন করাই। কি সুন্দর করে সাজিয়েছে রাধা মদন মোহনকে আর ধামেশ্বর মহাপ্রভুকে। শ্রীল প্রভুপাদের এই ডেকোরেশনটা দেখছেন কি অপূর্ব লাগছে। জানেন তো, এখানে যে সমস্ত ভক্তরা এগুলো বানায় তারা রাত জেগে জেগে বানায়, সারা রাত ধরে এই সমস্ত সেবাগুলো করে। আর এই টিয়া পাখিগুলোকে দেখছেন কি সুন্দর লাগছে, একদম গোলক বৃন্দাবনের শোক আর শাড়ির মতো। ফুলের পাপড়ি আর পিন দিয়ে এগুলোকে বানিয়েছে, কি সুন্দর করেছে। আর পুরো টেম্পল হলটাকে দারুণ করে ডেকোরেট করেছে। অল্টারের ভেতরটাও দেখুন, যদিও এখন গেট বন্ধ করা আছে, তাও আপনাদের দেখানোর চেষ্টা করছি। কি সুন্দর করে একদম ছোট্ট ছোট্ট ফুলের পাপড়ি দিয়ে বিভিন্ন পক্ষী বানিয়ে আর অল্টারটাকে পুরো একদম কুঞ্জের মতো করে সাজানো হয়েছে। চলুন এবার রান্নাঘরের দিকে যাই। আর এই দেখুন, রান্নাঘরে এসে দেখি যে এবারেও শ্রীমতী রাধারানীর কৃপায় আমরা কচুরি বানানোর সেবাই পেয়েছি। তো আগের বারেও 2000 কচুরি বানানো হয়েছিল, তবে এবারে আর অতগুলো হবে না, এবারে ওই 500 থেকে 700-র মতো কচুরি বানানো হবে। আর সেই জন্য এখানে ডোটা বানানো হচ্ছে। এই মেশিনটাতে অনেকটা ডো একদম খুব সুন্দরভাবে বানানো হয়ে যায়। একজন মাতাজি এখানে এই জিলিপিগুলোকে বানিয়েছেন। অনেক রান্নাই প্রায় হয়ে গেছে, কচুরিটা আর একটা দুটো আইটেম মনে হয় বাকি আছে। তো কচুরিটা এবার আমরা বানাবো। এই যে আমরা বানাতে শুরুও করে দিয়েছি। আর খাস্তা কচুরিও হবে আর নর্মাল কচুরিও হবে। তো এখনও সবাই আসেনি, আমরা তিনজন মিলেই বানাচ্ছি। কচুরির পুরটা না অনেকটা বেঁচে গেছে, আমাদের কাজও প্রায় হয়ে গেছে, কচুরি বানানো কমপ্লিট। আর ওদিকে অভিষেকও চলছে রাধা মদন মোহনের উৎসব বিগ্রহের। আর এই মাতাজি আর আমাদের লিডার মাতাজি এনারা গল্প বলছেন। আর আমরা এখন কিচেনে গিয়ে দেখি কোনো সেবা আছে কিনা। তো কিচেনে মনে হয় না আর কোনো সেবা আছে বলে। প্রভুজিরা এইদিকে কচুরি ভাজাভাজি করছেন আর ওদিকে ক্লিনিংও চলছে। তো মনে হয় না আর কোনো সেবা আছে বলে। চলুন এবার একটু অভিষেকটা দর্শন করে আসি।
বাইরেটায় আসলাম দেখতে যে প্রভু এসছেন কি না, কারণ প্রভুর তো এতক্ষণ পৌঁছে যাওয়ার কথা, আবার এসেও যদি গেছে তাও আমি বুঝতে পারছি না, হয়তো ভেতরে আছে। তো চলুন একবার ভেতরটাও দেখে নিই, তারপরে আবার ক্লাস হবে, তো ক্লাসে বসে পড়বো। যখন আসলাম তখন পুরো মন্দিরটা একদম ফাঁকা, আর এখন দেখুন পুরো গম গম করছে। নিরাকুলা মাতাজি সকলের মাথায় রাধারানীর চরণ স্পর্শ করিয়ে দিচ্ছেন। রাধারানীর চরণের কৃপা লাভ করলে আর কি চাই। তো আজকের দিনে দেশে রাধারানীর চরণ সব মন্দিরে দেখা যায়, কিন্তু এখানে রাধারানীর চরণ দেখানো হয় না, কিন্তু এই চরণ পাদুকা সেটা মাথায় স্পর্শ করানো হয়। তো সকলে কৃপা নিচ্ছে। এবার আমরা প্রসাদ পেতে বসে পড়েছি, আর এখানে সবাই একদম মাটির ওপরে বসে গোল টেবিল করে একসাথে প্রসাদ পাচ্ছি। তো এখানে আমার অনেক সখীরা রয়েছেন, তাদের সাথে বসে প্রসাদ পাচ্ছি। এখানে কাছেই একটা ইন্ডিয়ান স্টোর আছে, আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে, এবার আমরা যাব সেই ইন্ডিয়ান স্টোর থেকে কিছু বাজার করতে। আর স্টোরটা প্রায় রাত 12টা পর্যন্ত খোলা থাকে। জানেন তো, এই ইন্ডিয়ান স্টোরটাতে আমরা প্রত্যেকবার এই রাতের বেলাতেই বেশি আসি। রাতের প্রোগ্রাম শেষ হয় আর আমাদের একটা হুচুক জেগে ওঠে যে ইন্ডিয়ান স্টোর রাত্রেবেলা যেতে হবে। এমনও বহুবার এসছি যখন দোকানটা প্রায় বন্ধ হবার সময়, মানে প্রায় 12টা বাজে। আর আজও তাই, মধ্যরাত্রিরে এসে গেছি। আর প্রভু এখানে সেই ছোট্টবেলার টিকটিকির ডিম খুঁজে পেয়েছে, মৌরি আর ওপরে চিনির কোটিং দেওয়া, যেগুলো আমরা ছোটোবেলায় খুব পছন্দ করতাম, সেটা প্রভু পেয়েছে। অনেকদিন পর ছোটোবেলার এরকম জিনিস দেখে বেশ ভালোই লাগলো। তো মোটামুটি সবজি বাজারও এখান থেকে বেশ ভালোই করা হয়েছে, কারণ এখানে না দেশের সবজিগুলো বেশ ভালো মতো পাওয়া যায়। কিছু পাঞ্জাবি সর্দাররা আছেন, তারা বেশ ভালো মতো বিভিন্ন দেশীয় সবজি এখানে চাষ করেন, আর সেইগুলো এই সমস্ত স্টোরে বিক্রি হয়। আর প্রচুর দেশীয় জিনিসপত্র এখানে পাওয়া যায়, তো সেগুলো সব একদম মন ভরে যা যা দরকার সেগুলো নিয়ে নিলাম। আর এবার বাড়ি ফেরার পালা। দিনের শেষ, রাধা অষ্টমীটা খুব সুন্দরভাবে কাটলো মন্দিরে রাধারানীর সেবার মাধ্যমে। তো দেখা হচ্ছে আরও একটা নেক্সট ব্লগে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধা অষ্টমীর অনেক 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 শুভেচ্ছা রইল সকলকে। হরে কৃষ্ণা, জয় জয় শ্রী রাধে।